কোনো প্রিয় রাইটার আছে বা কোনো পোয়েট আছে? হুমায়ুন আহমেদ স্যার আমার খুবই প্রিয় রাইটার। আমার যখন খুব মন খারাপ থাকে বা আমি খুবই বোর্ড থাকি তখন স্যারের যে কোনো বই, সেটা যে কোনো বই হতে পারে, আমি পড়লে আমার মন ভালো হয়ে যায়। প্রিয় যদি গানের শিল্পী বলি তাহলে অনেকজন, বলে শেষ করা যাবে না আসলে। সবথেকে বেশি কার গান ভালো লাগে? সবচাইতে বেশি ওই রকম সবচাইতে বেশি কারো গান ভালো লাগে এটা আসলে কোন বলতে টাইপের পারবো না। গানগুলো বেশি ভালো লাগে? সব ধরনের গান, রবীন্দ্রসঙ্গীত আমার অনেক প্রিয়। আমি আবার রক গানও শুনি, আবার মেটাল গানও শুনি, আবার হচ্ছে মানে সব ধরনের গান আমি শুনি। একদম ফোক গানও যদি বলেন সেটাও আমার ভালো লাগে। গান তো ভালোবেসে বড় হয়েছি, তো সব ধরনের গানই আমার পছন্দ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমনও দুঃখের আশ। বাহ, বেশ চমৎকার ভাবে আপনি গানটি গেয়েছেন। এত সুন্দরভাবে গেয়েছেন কোনো মিউজিক ছাড়াই। আমার গলা খুব খারাপ অবস্থা, এরপরও চেষ্টা করলাম। অনেক অভিনেত্রীরাই তো গান গায় অ্যাক্টিং করার পাশাপাশি, আপনার গান কবে শুনতে পাবো? যেদিন আসলে গলাটা ঠিকঠাক হবে, চেষ্টা করছি, চিকিৎসা চলছে, যেদিন ঠিক হয়ে যাবে অবশ্যই। তাহলে আমরা খুব দ্রুতই দেখতে পাবো বা শুনতে পাবো, আশা করি। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। মেয়েদের মিডিয়ায় কাজ করা নিয়ে অনেকে বলে অনেক চ্যালেঞ্জ। আপনি এটি নিয়ে কোনো কিছু ফেস করেছেন, কোনো নেগেটিভিটি বা কোনো কেউ কিছু বলেছে এরকম? আমার আমার ওরকম অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়নি। তবে এটা ঠিক যে মেয়েদের জন্য আসলে শুধু মিডিয়া প্রাঙ্গণ তো না, মিডিয়া অঙ্গন না, আমি বলবো প্রত্যেকটা সেক্টরই আসলে খুবই অনিরাপদ। কিন্তু এরপরও আমরা যে কাজ করতে পারছি, আমি এটার জন্য নিজেকে লাকি মনে করব। এখনো পর্যন্ত আমার ওরকম কোনো অভিজ্ঞতা হয়নি। এবার আমরা আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। শোবিজ অঙ্গনে কি মেয়েদের কাজ করা আসলেই কি নিরাপদ? আমি মনে করি যদি আমাদের আর্টিস্টরা সাহসী হয়, নিজেকে নিয়ে সচেতন থাকে, তাহলে পরিস্থিতি যেটাই হোক নিজেকে নিরাপদ রাখা সম্ভব। আজকাল কিছু হলেই তো গ্রেফতার, হুমকি বা কোর্টে যাওয়া, এগুলোর অবসান হবে কিভাবে? এগুলোর অবসান আসলে তখনই হওয়া সম্ভব যখন আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ব্যালেন্স আসবে এবং সবাই ন্যায় অন্যায় নিয়ে সচেতন হবে। শুধু মেয়েদের না, আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টেরই নিরাপত্তা দরকার, ব্যক্তিগত নিরাপত্তা দরকার, এবং এই জিনিসটার জন্য আসলে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা কাজ করতে পারেন। এটা নিয়ে সবাই যদি সচেতন হয়, আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এখানে কি শিল্পীদের কোনো দায় আছে? শিল্পীদের দায় তো আমি ওভাবে দেব না, কারণ দেখেন আমরা সবাই আসলে খুব স্ট্রাগল করেই আসি। আমার মনে হয় খুব কম আর্টিস্টই আছেন যারা আসলে স্ট্রাগল ছাড়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। শুরু থেকে তারা খুবই স্ট্রাগল করেন। তো আমাদের যদি ঠিকঠাক মতো আমরা কাজ পাই এবং কাজের পরিমাণ যদি বাড়ে, ওই হিসেবে দেখতে গেলে হয়তো বিভিন্ন আর্টিস্টকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে না, যার কারণে তাদের জীবন ঝুঁকির দিকে পড়তে পারে। তো এই সব কিছু মিলেই আসলে আমার মনে হয় সমাধান করা যায়। আচ্ছা, আমরা এখন একটু সিরিয়াস আলোচনা থেকে ফিরে আসি। যে প্রশ্নটি করবো এটিও সিরিয়াস, দর্শক জানতে চায়, আপনি কি সিঙ্গেল? আমি সিঙ্গেল আছি। প্ল্যান আছে ফিউচার বা সামনে? এরকম আসলে মানে প্ল্যান নেই, খুব জলদি কোনো কিছু করার তো প্ল্যান নেই। কত বছর পর প্ল্যান আছে? ওইটাও বলতে পারবো না। আমি আসলে এমন একটা মানুষ, আমার যখন মনে হয় যে আমার কোনো কিছু একটা ভালো লেগেছে বা একটা মানুষকে ভালো লাগছে, আমি দেখা যাবে তখনই হয়তো ঘোষণা দিয়ে বিয়ে শাদী করে ফেলছি। এ পর্যন্ত কাউকে ভালো লাগেনি ইন্ডাস্ট্রিতে বা ইন্ডাস্ট্রির বাইরে? লেগেছে, কেন লাগবে না, লেগেছে, কিন্তু হয়তো ব্যাটে বলে মেলেনি, হয়তো কোনো কিছু মেলেনি, তার জন্য হয়নি।
তাহলে ব্যাটে বলে মিলতে গেলে কি কি লাগবে, কি কি যোগ্যতা লাগবে? কি কি যোগ্যতা লাগবে? আমার খুবই সাধারণ মানুষ পছন্দ। মিডিয়ার হতে হবে এমন কোনো কথা নেই, অথবা মিডিয়ার বাইরে হলেই যে বিয়ে করব বা সঙ্গী বানাবো এমন কোনো ব্যাপার না। আমার শুধু মনে হয় যে যদি মানুষটা ঠিকঠাক হয়, সৎ হয়, নিষ্ঠাবান হয়, ঠিকঠাক মতো টাকা পয়সা রোজগার করে মোটামুটি, যেটা দিয়ে আসলে জীবন চলে যাওয়া সম্ভব, তাহলেই আমার মনে হয় হবে। আবার আমরা কাজের কথায় ফিরে আসি। নাটক, ওটিটি, সিনেমায় নিজেকে কোন অবস্থানে দেখতে চান? শীর্ষ অবস্থানে দেখতে চাই। শীর্ষ অবস্থান বলতে এমন একটা অবস্থান যেখানে আসলে মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, সম্মান করে, এবং আমার অভিনয়ের জন্যই যাতে আমি পরিচিত থাকি সবার কাছে, যে এই অভিনেত্রীর অভিনয় খুবই ভালো এবং তিনি যে স্থানে আছেন এটা উনি ডিজার্ভ করেন, এমন একটা অবস্থানে সবসময় থাকতে চাই। তার জন্য আপনার প্রিপারেশন কি? প্রিপারেশন বলতে এই যে যখনই কোনো ক্যারেক্টার আসে ওটা নিয়ে আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে কাজ করতে, প্রিপারেশন নিতে, এবং সবসময় চেষ্টা করি নৈতিকভাবে আমার চরিত্রগুলোর প্রতি দায়িত্ববান থাকতে, যাতে এগুলো ঠিকঠাক মতো আমি প্লে করতে পারি স্ক্রিনে, এবং আমার দর্শকেরা যাতে সেটা ভালোবাসেন, ঠিকভাবে নেন, এই প্রিপারেশন।